আমার সিলেটের মানুষদেরকে আমি কষ্ট দিয়ে দিয়েছি, যার কারণে আমার কোনো যোগ্যতা নাই আমি সিলেট টাইটান্সে থাকা। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর কাছে 12 রানে হেরে আসর থেকে বিদায় নেয় সিলেট টাইটান্স। বিদায়ের পর স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন সিলেটের ক্রিকেটার, কোচিং স্টাফরা। এরই মাঝে সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ আনেন ফ্র্যাঞ্চাইজিটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। ফেসবুক লাইভে দেশবাসীকে প্রিয় বাংলাদেশ, প্রিয় সিলেটবাসী সম্বোধন করে ফিক্সিং এর ব্যাপারে ফাহিম কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানান। বলেন, আজকের ম্যাচটি ভীষণভাবে কলুষিত হয়েছে। তার কাছে নির্ভরযোগ্য তথ্য এসেছে, ম্যাচের ভেতরে থাকা এক ব্যক্তি নিজেকে বিক্রি করেছে, সে মিথ্যে বলেছে, বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছে। আমি চাচ্ছিলাম পরিবর্তন, আমি চাচ্ছি নতুনত্ব। হয়তো আমি ব্যর্থ, কালকে আমার জায়গায় হয়তো অন্য কেউ আসবে আর ভালো করবে। ম্যাচের পর ফাহিম গণমাধ্যমকে জানিয়েছিলেন সিলেটের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তবে কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফাহিম ফিক্সিং এর অভিযোগ তুলেছেন তার নাম উল্লেখ করেননি। এ ঘটনা তিনি এখানেই থামতে দেবেন না, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। Inside the line of the ball and he puts it in the air and Tanzim does the rest. জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ, ঢাকা।